সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ দেখুন প্রকৃতির এক অপূর্ব সুন্দর দৃশ্য। চারিদিকে এরকম মেঘ ঘনিয়ে এসেছে আর চারিদিকে খুব হাওয়া এসছে দীর্ঘ গরমের পর। আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এরকম ছোট একটা আলমারি করা হয়েছে। আর এই আলমারিগুলোর মধ্যে আমার যে বিগ্রহগণ রয়েছেন, যেই দেবতারা রয়েছেন তাদের অলংকার থেকে শুরু করে নানান সব জিনিসপত্র রাখা থাকে। এছাড়াও বিভিন্ন রকম পোশাক আশাক এটার মধ্যে রাখা থাকে। নিচের তাকগুলো তো পুরো ঠাসা, মানে এটা পুরো ফুল। এরপরেও আরো কয়েক বেশ বড় বড় আরো কিছু ব্যাগ আছে যেগুলোর মধ্যে এরকম ঠাকুরের জামা থাকে। আমি একটা প্লাস্টিক বার করে নিলাম, কারণ কালকে একটি বিশেষ দিন। কালকে রাধা গোপীনাথের জন্য এক এক সেট জামা বানানো হয়েছে, সেটা কালকে রাধা গোপীনাথকে পরানো হবে। এই গরমের মধ্যে একটু হালকা কালারের মধ্যে একটু পাতলা জিনিস ব্যবহার করেছি, ফেব্রিকটা, কাপড়টা। বাড়িতে মেশিন থাকার জন্য খুব একটা কষ্ট হয় না জামা কাপড়গুলো বানাতে। এই হলো গোপীনাথের প্যান্টের জায়গাটা, আর এটা হলো কুচি, আর এটা হলো তোমার উত্তরীয় বা পিঠ বস্ত্র। অনেকে উত্তরীয় বলে, অনেকে পিঠ বস্ত্র বলে। পিঠ বস্ত্রটা পেছনের দিকেই থাকে বেশিরভাগ। এই হলো গোপীনাথের সেট। আর রাধারানীর হলো এটা ঘাগরা, এটাও বেশ সুন্দর। এগুলো সব কিন্তু বাড়ির মেশিনে বানানো। আর এটা হচ্ছে এই আঁচলের যে পোর্শনটা, সেটা হচ্ছে সামনে। এটা ব্যাগে থাকার জন্য একটু কুঁচকে গেছে, যাই হোক। আর এটা হলো রাধারানীর মাথার ওড়না। আমি চলে যাচ্ছি একটু শিয়ালদাতে। শিয়ালদা থেকে না ফুল আনবো। আমাদের এখানে ফুলের দামটা একটু বেশি থাকে। শিয়ালদা থেকে ফুল নিলে বেশ অনেক টাকাই কম হয়ে যায়। অবশ্য বেশি পরিমাণে ফুল নিলেই কিন্তু এটা বোঝা যায়। আর এখানে ফুল নিয়ে এসেছি। আমাদের এখানে এই ছোট ছোট বেলি ফুলের মালাগুলোর দাম 7 থেকে 8 টাকা, অনেক জায়গায় 10 টাকা। শিয়ালদা থেকে আমি 5 টাকা করে কিনে নিয়ে এসেছি। আজ সকালে রাধা গোপীনাথকে আমি পোশাকটা পরানো হয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এখন আমি রাধা গোপীনাথকে সেই জুঁয়ের মালাগুলো কিনে নিয়ে এসেছি, সেগুলো এখন পরাবো। এখন আমি পরিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রেই আমি চুল মুকুটের ওপর থেকেই মালাগুলো পরাই, আবার অনেক সময় চুল মুকুট খুলে দিয়ে আমি ভেতর থেকে পরাই, যাতে জিনিসটা আরও বেশি ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। একটা বেশ অরিজিনালের একটা ব্যাপার আছে, যেন সাক্ষাৎ তেনারা মালা পরে রয়েছেন, এই ব্যাপারটা যেন লাগে। এই রাধা রানী এবং গোপীনাথকে পরিয়ে দিলাম। এরপরে আমি জগন্নাথ দেবকে, আমার বাড়িতে যে জগন্নাথ রয়েছে তাদেরকে একটু মুছিয়ে নিলাম। মুছিয়ে নেওয়ার পর আমি যে বেলি ফুলের মালাগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেই বেলি ফুলের মালাগুলো কিন্তু এদের জন্যই এনেছি। এদেরকে, মানে জগন্নাথ দেব, বলভদ্র আর দেবী সুভদ্রা দেবীর কে এক এক করে আমি মালাগুলো পরিয়ে নিই। সবাইকে পরিয়ে দেওয়া হলো মালা। এরপর আমি পরিয়ে দেব মহাপ্রভুকে, শ্রীমন ধামেশ্বর মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে মালা পরিয়ে দিলাম। আর জগন্নাথের সাথে লক্ষ্মী রয়েছেন, সেই লক্ষ্মী দেবীকেও আমি মালা পরিয়ে দিলাম। চলো এবার দর্শন করে নেই। সকলে দর্শন করো রাধা গোপীনাথ ঠাকুরের। অনেক দিন পর একটু বড় ভিডিও ছাড়ছি, আসলে সময় সুযোগ হচ্ছে না, সেই জন্য বড় ভিডিও ছাড়তে পারছি না। তোমরা সবাই দর্শন করো। এই হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মা লক্ষ্মী। এই দিকে রয়েছে আমার নারায়ণগণ, আর আমার গৃহদেবতা শ্রীধরজিউ এখানে রয়েছেন। আরও সব নারায়ণ রয়েছেন এখানে। আর এইদিকে দেখো, এইদিকে মা চণ্ডী রয়েছেন। এই যে মা চণ্ডী বসে রয়েছেন এখানে। আর মা চণ্ডীর পাশেই রয়েছেন আমার বানেশ্বর এবং দেবী যন্ত্র। যন্ত্রটি হলো জগদ্ধাত্রী যন্ত্র, সিংহবাহিনী যন্ত্র, ওখানে রয়েছেন। আর এই হলো আমার মা সিংহবাহিনী জগদ্ধাত্রী। সকলে দর্শন করো মাকে। একটু কাছ থেকেই দর্শন করাচ্ছি, যেহেতু বিগ্রহটা ছোট, সাজগুলোও খুব সূক্ষ্মভাবে শৃঙ্গার করাতে হয়। ছোট বিগ্রহ শৃঙ্গারটা খুবই কঠিন হয়, তার কৃপাতে সবই হয়ে যায়। এখন দর্শন করাচ্ছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মাতা ঠাকুরানী, স্বামীজি, স্বামী বিজয় কৃষ্ণ গোস্বামীজি
যোগমায়া দেবী এবং রয়েছে ওপরে আমার বালক গোপালগণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।